দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে আমি ক্যামেরার সামনে আসি, ঠিক আছে, আমার দিকে একটু লক্ষ্য করিয়েন বা তাকাইয়েন, ঠিক আছে। আমি খুব অসহায়, আমার মা আছে, আমার বাবা নাই। আমি বলতে চাইতেছি যে একটা আমার সন্তান আছে, আল্লাহর রহমতে যেন মানুষ মানে আমার পাশে থাকে, এমন একটা মানুষ যেন আল্লাহর কাছে আমি চাইতেছি সেই মানুষটা যেন আমার পাশে সারা জীবন থাকতে পারি। কিন্তু হ্যাঁ, কিছু কিছু লোক আছে বাজে, ঠিক আছে, আমি চাই না বাজে মানুষ আমার পাশে আসুক আর বাজে মানুষ আমার দিকে তাকাক, ঠিক আছে। এমন একজন মানুষ আসুক যে মানুষটা নিয়ে আমি সারা জীবন খাইতে পারি, সে যেমন বয়সেরই হোক, তাতে কোনো আমার দুঃখ নাই। সে 50, 60, 70 বছরেরও হোক, সেটা আমার কোনো সমস্যা নেই, কিন্তু মনের সাথে মনটা থাকলেই তাতেই হবে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি, আল্লাহ জেহালে রাখছে। আচ্ছা, আপনার নাম ঠিকানা? আমার নাম মোসাম্মদ মনিরা পারভিন, আমার বাসা ঠাকুরগাঁও, বাজারডাঙ্গি। ঠাকুরগাঁও, হ্যাঁ। বালিয়াডাঙ্গি। আচ্ছা, এই যে ঠাকুরগাঁও থেকে ক্যামেরার সামনে কেন আসছে? ঠাকুরগাঁ থেকে ক্যামেরার সামনে আসি একটা মনের মতো মানুষ পাওয়ার জন্য, একটা হচ্ছে যে মানুষটা আমার পাশে থাকবে সারা জীবন, সেই জন্য আসছি। আপনার নাকি ঘরের জামাই আছে, তারপরেও আপনি কেন এই মনের মতো মানুষ খুঁজছেন? জামাই থাকলে তো আর ক্যামেরার সামনে আসার দরকার ছিল না, তো জামাই থাকলে তো জামাইরে নিয়ে শুয়ে থাকতাম, তাহলে তো ক্যামেরার সামনে আসার প্রয়োজন ছিল না। আচ্ছা, তো আসলে অনেক মেয়েরা এই যে ক্যামেরার সামনে আসে বলে যে স্বামী নেই, স্বামী মারা গেছে, কেউ নাই, কিন্তু এরপরে তার প্রবাসীরা আমাদেরকে বলে যে এর জামাই আছে, এর এই আছে সেই আছে। আসলে এই বিষয়টা নিয়ে যদি একটু ক্লিয়ার করতেন। অনেকের আছে কি না সেটা আমি জানি না, কিন্তু আমার যেটা নাই সেটা আমি জানি, যে আমার জামাই থাকলে তো আর আমার আসার দরকার ছিল না। মানুষের সাথে আমি সেটা তুলনা করতে পারবো না, কিন্তু আমার নাই, আমি এটা জানি যে আমার জামাই নাই, এজন্য আমি আসছি ক্যামেরার সামনে, যে আমি একটা মনের মতো মানুষ পাওয়ার জন্য, জীবনসঙ্গী হওয়ার জন্য, এজন্য আমি ক্যামেরার সামনে আসি। আচ্ছা, আসলে এই যে আপনার জামাই নাই কি কারণে সেটা একটু বলেন তো? আমার জামাই মারা গেছে মারা গেছে কিভাবে? গাড়ি অ্যাক্সিডেন্টে। সত্য কথা না গল্প? একদম সত্য। সত্য? হ্যাঁ। মিথ্যা বলেননি তো? মিথ্যা বলবো না। আচ্ছা, বলবেন না? না। আচ্ছা, তো আসলে মানে ছেলে মেয়ে কয়জন আপনার? আমার ছেলে একটা, 7 বছর পার হয়ে গেছে, 7 বছর চলতেছে। হ্যাঁ, আর হচ্ছে ক্লাস 2 এ লেখাপড়া করে মাদ্রাসায়। মাদ্রাসায়। হুম। আচ্ছা, তো এই যে স্বামীবিহীন কত বছর আছে? স্বামীবিহীন 3 বছর পার হয়ে গেছে, 3.5 বছর। আপনার বয়স কত? আমার বয়স 22। আচ্ছা, তো আপনার বিয়ে হয়েছিল কত বছর বয়সে? বিয়ে হয়েছিল ছোট থাকতেই। ছোট থাকতে? হ্যাঁ। আচ্ছা, তো ছোট থাকতে বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে, এখন একাকিত্ব জীবনটা কেমন এখন যাচ্ছে? একাকিত্ব জীবন, আমি এমন একটা মানুষ চাই যে একাকিত্ব জীবন কি থাকানো যায়, একটা জীবন সঙ্গীর প্রয়োজন আছে। আমি এমন একটা মানুষ চাই যে মানুষটা আমার পাশে সারা জীবন থাকতে পারবে, যে আমাকে খাওয়াবে, যে আমাকে পড়াবে, যে ভালোবাসা দিবে, যে আমার বাচ্চাটার দায়িত্ব নিবে, সেরকম একটা মনের মতো মানুষ চাই। তার জন্য আমি ক্যামেরার সামনে আসি। আচ্ছা, এই যে ক্যামেরার সামনেই খালি মনের মতো মানুষ খুঁজতে হবে? আপনি দেখতে সুন্দর, বেশ সুন্দর, অনেক স্মার্ট একটা মেয়ে, তারপরে ক্যামেরার সামনে এসে কেন মনের মানুষ খুঁজতে হবে? ক্যামেরার সামনে আসি কারণ হচ্ছে এলাকার মধ্যে আছে কিছু ছেলে পেলে আছে, ঠিক আছে, তারা তো ভালো না, তারা তো নেশা খায়, মানে বিভিন্ন প্রকার তাদের শয়তানি দুশ্চরিত্রা, তাদের হচ্ছে ওরা হচ্ছে চাবে আমার জীবনটাকে ভোগ করতে, কিন্তু আমাকে একাকিত্ব ভালোবাসতে যাবে না। এই জন্য আমি ক্যামেরার সামনে আসছি, যেন আমি হচ্ছে এমন একটা মানুষ পাই যেন আমাদের সারা জীবন নিয়ে সুখ শান্তিতে থাকতে পারি, ঠিক আছে, এই জন্যই আমি আসি। আচ্ছা, মানে আপনি চাচ্ছেন যে আপনাকে সারা জীবন সুখে শান্তি রাখে। হ্যাঁ। আসলে এই যে সুখ শান্তি যেই কথাটা বলতেছেন, সুখ শান্তি অনেক রকমের আছে, আসলে আপনি কোন ধরনের সুখ শান্তিটা চাচ্ছেন? সুখ শান্তি অনেক প্রকার আছে, বলতে আমি চাইছি যে যে হচ্ছে 3 বেলার জায়গায় 2 বেলা খাবো, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা, যে আমার বাচ্চা আছে সেরকম যেন বাবার মতো আগ্রহ করে ভালোবাসে, তার জন্য যত্ন করে, সেরকম একটা মানুষ চাইছি। আচ্ছা, টাকা পয়সা হলে চাচ্ছেন না গরিব মানুষ হলেও চলবে, টাকা কোনটা? পয়সাও, টাকা পয়সা ছাড়া তো আর মানে দুনিয়া চলে না, ঠিক আছে, টাকা তো থাকবে, যে মানুষ ভালোবাসবে সে অবশ্যই চাবে যে বউকে খাওয়ানো পড়ানো দায়িত্ব আর মানে অবশ্যই কি চাবে। টাকা পয়সাকে ভালোবাসতেছেন নাকি? না, টাকা পয়সা ছাড়া ভালোবাসা হয় না, টাকা পয়সাও লাগবে, ভালোবাসাও লাগবে, সবকিছুই লাগবে। আর কি কি লাগবে? টাকা পয়সা লাগবে, ভালোবাসাও লাগবে, আদর লাগবে, যত্ন করতে হবে, বউয়ের দিকে খেয়াল রাখতে হবে, আমারও তার স্বামীর দিকে খেয়াল রাখতে হবে, যে আমার স্বামীটা কতটুকু সুখে আছে, কতটুকু মন মানসিকতা তার দিকে খারাপ আছে, এটা আমাকেও দেখতে হবে। এরকম তো অনেক নারীরা গল্প করে স্বামী ভালো না, এই হয়েছে, অথচ খুব সুখে শান্তি আছে, তারা এই ধরনের কথা কেন বলে? তারা এই ধরনের কথা বলে, সেটা হচ্ছে সব নারীরাই তো আর সমান না, আর সবার সঙ্গে সবাইকে তুলনা করলেও হবে না, ঠিক আছে, কিন্তু
হাতের 5 আঙ্গুল যেরকম সমান না, সব মেয়ে মানুষও সমান না, পার্থক্য আছে, ভালো মন্দ তো নিয়ে তো দুনিয়া। আচ্ছা, তো আপনি ভালো চাচ্ছেন না মন্দ চাচ্ছেন? আমি আল্লাহর কাছে মানে চাইতেছি, ফরিয়াদ করতেছি যে আমার এমন একটা মানুষ আসুক, জীবন সঙ্গী হোক, যে মানুষটা আমাকে বুঝবে, যে মানুষটা আমাকে ভালোবাসবে, যে মানুষটা আমাকে মানে সুখে শান্তিতে রাখবে, এরকম আমি একটা মানে দোয়া করতেছি যেন আমার কাছে আল্লাহর রহমতে সেই ধরনের একটা মানুষ আসে। আচ্ছা, তো আসলে এই যে সেইরকম মানুষটা কিভাবে বুঝবেন সে কেমন, কোন সেরকম ধরনের? মানুষটার সাথে কথা বলবো, অবশ্যই সেরকম মানুষটা যদি আমার পাশে থাকে, যেহেতু আমি এখানে হচ্ছে আসি, কেন আসি যে আমার মা অসুস্থ, অবশ্যই সেই মানুষটা আমার পাশে থাকবে, সে হয়তো সাহায্য সহযোগিতা করবে বা হচ্ছে কথাবার্তা বলবো, অবশ্যই বুঝবো যে সেই মানুষটা অবশ্যই আমার পাশে মানে ভালোই হবে। আচ্ছা, মানে আগে কথা বলবেন, হ্যাঁ, কথা জান। বলবো, কথাবার্তার মাঝে সম্পর্ক হবে, ভালোবাসা হবে। এবং আমি হচ্ছে কষ্টের জন্য আসি, যে আমার মা অসুস্থ, আমার একটা বাচ্চা আছে, আমি কাজ করে সংসার চালাইতে পারি না, তার জন্য আসি যে এমন একটা মানুষ আসুক যেন সাহায্য সহযোগিতা করে আমার পাশে থাকে, তাহলে তো সেই মানুষটার সাথেই সম্পর্ক রাখবো, কথাবার্তা বলবো। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে মানুষ তো দেখে শুনে বিয়ে বসে, তারপরেও তো স্বামী খারাপ করে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আমিও দেখে শুনে, সে যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি তাকে বিয়ে করব, দেখে শুনেই বিয়ে করব, সে আমাকে দেখবে, আমিও তাকে দেখবো, দেখে শোনার মাঝে বিয়ে শাদী করব না তো বলিনি। এরপরও যদি খারাপ পড়ে দেয় তখন? খারাপ পড়ে গেলে সেটা মনে করবো যে এটা আমার ভাগ্য, এটা আমার কপাল। আমার কপালে যদি খারাপ থাকে তাহলে সেটা মনে করবো যে আমার কপাল। এখানে তো আর কপালে যদি লেখা থাকে তাহলে তো খন্ডাই থেকেও পারবে না। তার মানে ভাগ্যের উপর ছেড়ে হ্যাঁ, দিয়েছে। ভাগ্যের উপর ছাড়ে দিচ্ছি, যে ভাগ্যে যেটা হবে সেটাই। আমার ভাগ্যে যদি সেরকম ভালো মানুষ থাকে তাহলে অবশ্যই মনে করবে যে মেয়েটা অসহায়, যে এই মেয়েটার পাশে আমি থাকি। আর যদি না আপনি হয় তাহলে থাকবে না। আপনি কি বিবাহিত লোকের কাছে বিয়ে বসতে চান না সে অবিবাহিত? বিবাহিতই হোক বা অবিবাহিত হোক, সেটা আমার নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু আমি চাই একটা ভালো মানুষ, মনের মতো দেখা মানুষ। গেল যে অবিবাহিত ছেলে আপনাকে দেখে বিয়ে করলো, হ্যাঁ, কিন্তু অবিবাহিত ছেলে যদি আমাকে দেখে জানে আমার বাচ্চা আছে, আমার বিবাহিত জীবন, সে যদি জানে শুনে আমাকে বিয়ে করতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। তাহলে আপত্তি নেই। না। না, আপনার কি মনে হয় যে একটা অবিবাহিত ছেলের কাছে বিয়ে বসে আপনি সুখে থাকবেন? আর আমার তো মনে হয় যে না, অবিবাহিত ছেলে যদি আমাকে বিয়ে করে সেখানে হয়তো আমি সুখে থাকতে পারবো না, কারণ হচ্ছে আমি বিবাহিত আর হচ্ছে অবিবাহিত। দেখা গেল অনেক প্রশ্নের মাঝে হচ্ছে খোঁটা দিল, বলল যে আমাকে কথা শুনাইলো, এখানে আমি সুখে থাকতেও পারি, না থাকতে পারি। আর যদি ওর মন চায় একাকিত্ব, যে বলে যে না আমি শোনাবো না, তাহলে তো থাকবো যদি ভাগ্যে থাকে। আচ্ছা, তো এই যে আপনি বিয়ে বসলে আপনার সন্তানটাকে কে দেখবে? আমার সন্তানটাকে দায়িত্ব নিবে, যে এমন একটা মানুষ চাইছি, এই কারণেই চাইছি যে এই মানুষটা আমার সন্তানটাকে দায়িত্ব নিতে পারবে, যে আমাকে খাওয়াবে, পড়াবে, দেখবে, ভালোবাসবে। এই জন্যই তো বললাম যে আমার বাচ্চাটাকে যেন নেয়, আমার বাচ্চাটাকে তার বাবা হিসাবে মনে করে নিবে, সেও তার সন্তান হিসাবে মনে করবে। সে যদি না নিতে চায় আপনার সন্তানকে, তাহলে কি এখন আপনি তার কাছে বিয়ে বসবেন? এখন সে যদি না নিতে চায় তাহলে আমার মা আছে, এখন আমার মার কাছে থাকবে। এখন যদি কেউ কারো বাচ্চাকে না নিতে চায়, সেখানে আমার মানে কি বলবো। আর সে যদি নিজের সন্তান মনে করে নিয়ে যদি থাকতে চায় তাহলে থাকবে। আচ্ছা, তো সবশেষে একটাই কথা, যে আসলে কি বিয়ে বসতে আসছেন না মানুষের লগে চিটারি বাটপারি করে পয়সা কামানোর জন্য আসছেন, আমি কোনটা? বিয়ে বসার জন্য আসি, যে মনের মতো মানুষ আমার ভাগ্যে যদি থাকে, আমার কাছে যদি আসে, তাহলে আল্লাহর রহমতে আমি বিয়ে করব তাকে, ঠিক আছে? আমি এখানে চিটারিগিরি করতেও আসি নাই, আর এখানে আমি ব্যবসা করতেও আসি নাই। আমি জাস্ট এমন একটা মানুষ চাইছি, যে মানুষটা আমার পাশে সারা জীবন থাকতে পারবে, খাওয়াইতে পারবে, পড়াইতে পারবে। অনেক মেয়েরা তো বিয়ের প্রলোভন দেখায়া পয়সা টয়সা খায়া এরপরে নাম্বার টাম্বার ব্লক করে দেয়, আপনি কি অনেক তা করবেন? হ্যাঁ, না আমি তা করব না। অনেক মেয়ে কি করে না করে সেটা আমার দেখার বিষয় নাই, ঠিক আছে? আমি চাই যে হইতেছে আমি এমন একটা মানুষ চাইছি যেন আমি সারা জীবন নিয়ে থাকতে পারি, এটার জন্য আমি আসি। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, কোনো ব্যবস্থা আছে কি না? হ্যাঁ, আছে, আমার সাথে যোগাযোগ করতে গেলে মোবাইল নাম্বার আছে। আচ্ছা দর্শক, আমরা ফোন নাম্বারটা বলে দিব এই বোনটির। তার আগে বলছি, আপনারা সকলেই বুঝে শুনে বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে শাদীর বিষয়গুলো তাদের সাথে সরাসরি কথা বলবেন। অযথা কেউ প্রতারণার ফাঁদে পড়বেন না, ভালো করে যাচাই করে নেবেন এবং মোটা অঙ্কের টাকা দিয়ে কেউ প্রতারিত হবেন না। আচ্ছা, তো ভালো থাকবেন দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে, আরেকজনকে সামনে নিয়ে আসবো আমাদের ক্যামেরার সামনে, তখন তার গল্পটি শুনবেন। সকলে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।